না খেয়ে যাচ্ছিস কেন? খাবার তো রেডি, খেয়ে যা। না মা, আমার এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আজকে একটা ইন্টারভিউ আছে, আমি আসছি। হ্যালো, বলছি এটা কি উন্নত বাড়ি? কেন, সে আপনাকে ঠিকানা দেয়নি? তাছাড়া আপনার হাতে তো ফোন আছে, আপনি যার কাছে এসেছেন তাকে ফোন করলে তো পারেন। বলেছি, কিন্তু ফোন তুলছে না। তা ফোন লাগছে না তো আমি কি করতে পারি? আশ্চর্য তো। ইয়া সো সুইট। মানে কি বলতে চাচ্ছেন আপনি? যারা অকারণে রেগে যায় তাদেরকে দেখতে অনেক মিষ্টি লাগে। আপনি কি আমার সঙ্গে ফান করছেন? আরে না না, আমি কেন করবো? যেটা সত্যি সেটাই বলবো। আপনি একটা ফালতু লোক, আপনি যার কাছে এসেছেন সেও একটা ফালতু লোক। আপনি আমাকে ভুল ভাবছেন। আপনাকে ভুল বা শুদ্ধ ভাবার কোনো ইচ্ছাটাই আমার নেই। আরে স্যার, আপনি এখানে? হ্যাঁ। কোনো সমস্যা? মানে ও কি আপনাকে কিছু বলেছে? হ্যাঁ বলেছি। চুপ কর, বেয়াদব কোথাকার। স্যার, আপনাকে কি ও কোনো খারাপ কথা বলেছে? না মানে, একটা বাইকার ফালতু হর্ন বাজাচ্ছিল তো, সেই ব্যাপারে কথা বলছিলাম। ও আচ্ছা। বাই দ্য ওয়ে, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ স্যার। চলুন ভিতরে চলুন। ম্যাম, বল। আপনার কি মন খারাপ? একটু। বাসায় ঝগড়া হয়েছে বুঝি? হ্যাঁ, সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় একটু ঝামেলা হয়েছে। ও, আর তাছাড়া আর একটা ঘটনাও ঘটে গেছে। কি ঘটনা ম্যাম? একটা লোককে অকারণে বকাঝকা করে ফেলেছি, ওই জন্য মনটা একটু বেশিই খারাপ। তাহলে ওনাকে সরি বলে দেন। সরি বলবো? হ্যাঁ, আপনি তো শিখেছেন কাউকে হাট করলে সরি বলতে হয়। আচ্ছা ঠিক আছে, নে অঙ্কটা কর। আসতে পারি? এসেই তো পড়েছেন, আসুন। আসলে গতকাল আপনার সাথে অমন ব্যবহার করাটা ঠিক হয়নি, আমি খুব দুঃখিত। ইটস ওকে, কোনো ব্যাপার না, বসুন। কফি খাবেন নাকি অন্য কিছু? স্যার, তুই এখানে? মা, আপনি জিজ্ঞাসা করুন, ও আপনার ছেলে বসের অফিসে কেন গিয়েছিল? ওর কাজ কি ওখানে? বৌমা, ও তো বললো ও সরি বলতে গিয়েছিল। ও বললো আর আপনি বিশ্বাস করে নিলেন? ও আসলে আপনার ছেলে চাকরিটা খেতে গেছিল। হ্যাঁ, ও বসের কাছে আমার নামে উল্টোপাল্টা রটাতে গেছিল যেন আমার চাকরিটা চলে যায়। মা, তুমি বিশ্বাস করো, আমি ভাইয়ের কোনো ক্ষতিই করিনি। ক্ষতি করতে চাও না তো কি করতে গিয়েছিলি শুনি? সে কৈফত কি আমি তোমাকে দেবো? দেখছো মা, ও দিন দিন কেমন বিয়াদব হয়ে যাচ্ছে। মা, তোমার কি হলো? কিছু হয়নি, মাথাটা একটু চক্কর দিয়ে উঠলো। ঠিক আছে, চলো তোমার ঘরে গিয়ে একটু বিশ্রাম করবে। দেখলে কেমন নাটক শুরু করেছে? চলো। বলো তো কি খাই? গরিব সঙ্গে চাই, কিংবা বানার কাটা, নুনের দাঁড় কাটা, ওদের খাবার দুধ। হ্যালো, আমি ছুটি নিয়েছি। ও ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি সুখে আছেন? আমি আসলে থাকতে পারি। হ্যাঁ পারবো। ঠিক আছে। বল। সেদিন আপনি অফিসে আসার পর একটু সমস্যা হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। সরি। না না, আপনি কেন সরি বলছেন? ভুল তো আমারই ছিল, সেদিন আমার ওইভাবে অফিসে যাওয়া ঠিক হয়নি। আচ্ছা, নাকি আপনার আপন ভাই? আমার মাঝে মাঝে কেমন সন্দেহ হয়। আব্বু মারা যাওয়ার পর ভেবেছিলাম বড় ভাই আগলে রাখবে, কিন্তু আমার বড় ভাই দিন দিন কেমন স্বার্থপর হয়ে যাচ্ছে, সবসময় ভাবের কথা শুনে চলে। পড়াশোনা তো আপনার শেষ, তাহলে এখন কি করছেন? অনার্স কমপ্লিট করে একটা চাকরির চেষ্টা করছি, পাশাপাশি একটা টিউশনিও করছি। আপনি আপনার সিভিটা
আমাকে মেল করে দেবে, আমি দেখবো কোনো একটা ব্যবস্থা করতে পারি কি। ধন্যবাদ, কিন্তু আমি কারো রেফারেন্সে কিছু করতে চাই না। আমি নিজের যোগ্যতায় কিছু করতে চাই। আই এপ্রিসিয়েট ইট। ঠিক আছে, আজ তাহলে উঠি। বাসায় যাবেন? না, আমি টিউশনের পাশাপাশি কিছু গরিব বাচ্চাদেরও পড়াই, সেখানেই যাব। আচ্ছা, আপনি আপত্তি না থাকলে চলকে এগিয়ে দিয়ে আসি। চলুন। মা, কি হলো বৌমা, কিছু বলবে? দিন দিন আমাদের মান সম্মান তো কিছুই থাকবে না। কেন বৌমা, কি হয়েছে? আপনার মেয়ে বসের সাথে পার্কের কোনায় আর রেস্টুরেন্টে দিনরাত মাখামাখি করে বেড়াচ্ছে। ভাবি, মুখ সামলে কথা বলো। আমি না হয় আমার মুখ সামলাবো, ঠিক আছে, কিন্তু তুমি তোমার চরিত্রটা সামলাও। বসের সাথে তো মাখামাখি কিসে? টাকার লোভ দেখেছে, তাই না? মা, দেখছো এসব কি বলছে? বৌমা, এসব তুমি কি বলছো? তুমি বাড়ির বউ হয়ে যদি এসব কথা বলো, তাহলে পাড়ার লোকে কি বলবে? কি হলো, তোমার মন খারাপ লাগছে কেন? কিছু কি হয়েছে? আসলে আমরা রোজ এইভাবে দেখা করি, এই বিষয়টা নিয়ে বাড়িতে খুব ঝামেলা হচ্ছে। ঝামেলা হলে ঝামেলা শেষ করে ফেলি। মানে? নেই, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি এখন বিয়ের ব্যাপারে কিছু ভাবছি না। কেন, আমাকে কি আপনার পছন্দ না? না, আসলে সেটা না। আমি আমার মাকে ছেড়ে থাকতে চাই না। আমি থাকা অবস্থায় ভাই আর ভাবি মাকে যেভাবে অবহেলা করে, আমি না থাকলে মায়ের কি যে হবে আমিও জানি না। মায়ের প্রতি তো দেখছি আপনার অনেক টান। মা বাবার প্রতি টান তো থাকবেই। আপু, আমরা কতদিন একসঙ্গে খাইনি বলো তো? কি ব্যাপার? এই কথা তো এর আগে কোনোদিন শুনিনি। শ্রেয়া মেয়েটার জন্য নাকি? সুরাইয়া, তুমি কতদিন কিভাবে জানবি? জানতাম না, তবে আজ জানলাম। আসলে কি করে যে বলি, এখানে ছোটন স্যারের কোনো দোষ নেই, সমস্ত দোষ হচ্ছে গুণে। ওই ছোটন স্যারের মাথাটা খেয়েছে। আচ্ছা, তোদের সম্পর্কটা কতদিনের? সম্পর্কটা বেশি দিনের নয় স্যার, কিন্তু গভীরতাটা অনেক বেশি। বুঝতে পেরেছি। কোথায় আপনাদের ফ্যামিলি আর কোথায় আমাদের ফ্যামিলি, এটা কি কোনোভাবে যায় স্যার? চলে যায় না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আগে বিষয়টা জানানোর জন্য। ও, তাহলে তো মনে হয় সবই বলে দিয়েছে। ভালোই হলো, আমার কাজটা কমে গেল। শোনো, ওই মেয়ের সঙ্গে তোমার আর কোনো যোগাযোগ রাখা চলবে না। ঠিক আছে, যোগাযোগ করবো না, ডাইরেক্ট বিয়ে করে নেবো। ওরা আমাদের এই স্ট্যাটাসের সাথে যায় না। যে মেয়ে পছন্দ করেছি, তোমাকে তাকে বিয়ে করতে হবে। আব্বু, আমি চ্যাটারকে বিয়ে করবো না। বিয়ে করবো ছোটন, ভালো করে শুনে রাখো, ওই মেয়েকে যদি তুমি বিয়ে করো, তাহলে এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। ঠিক আছে, এই বাড়িতে যেহেতু আমার জায়গা নেই, তাহলে থাকো তুমি তোমার বাড়ি নেই। আন্টি, আমি সুরাইয়াকে বিয়ে করতে চাই, এবং আজকে। কিন্তু তুমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছো তো? এই বিষয়ে তোমার বাবা জানে? আব্বু সবই জানে, উনি আমার আব্বুকেও সব বলেছেন। দেখো বাবা, বিয়ের সিদ্ধান্ত সুরাইয়াকে নিতে হবে। ও রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। আমি মাকে ছাড়া কোথাও যাবো না। এটা তো কোনো সমস্যা নয়, বিয়ের পর না হয় আন্টি আমাদের সঙ্গে থাকবে। এটা আপনি কেমন কথা বলছেন? ছেলে থাকতে মা মেয়ের কাছে কেন থাকবে? আর বাইরের লোক শুনলে তো ছেলে নামে বদনাম করবে। আর তুমি কেন কিছু বলছো না? পরে বাইরের লোকের সামনে মুখ দেখাতে পারবে তো? আমি কিছু বলতে পারবো না, মা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক। আন্টি, আপনি একবার সুরাইয়াকে বুঝিয়ে বলুন না, এটা তো কোনো বড় সমস্যা না। আমি বললাম তো, আমি মায়ের সাথে থাকবো, তবে আমি এখন বিয়ে করবো। বাসা থেকে চলে এসেছি, শুধু তোমার জন্য। আপনি এখন চলে যান, আমি এখন বিয়ে করতে পারবো না। ভাই, আমরা রেস্টুরেন্টে কেন আসলাম? তোর ভাবি বলেছে তোকে নিয়ে আসার জন্য, কারণ তোর আর আমার মধ্যে যে দূরত্ব সেটা যেন মিটে যায়। আসুন স্যার, বসুন। কি হলো, দাঁড়িয়ে থাকলে যে? বসো। বলবো মানে, আমাদের তো মেয়ে দেখতে যাওয়ার কথা, তাহলে এখানে কেন? কেন, তুমি মেয়ে দেখতে পাচ্ছ না? আরে বাবা, আমি তো বলেছি আমার পছন্দের মেয়েকে তোমাকে দেখতে নিয়ে যাবো।
দেখো। কিন্তু কিন্তু আগে কখন সুরাইয়াকে দেখনি? আমি দেখিনি তো কি হয়েছে, তুমি তো দেখেছো। তোমার পছন্দটাই আমার পছন্দ। ভাই এসব কি হচ্ছে? তুমি না আমাকে ঘুরতে নিয়ে আসলে? হ্যাঁ, তোকে ঘুরতে নিয়ে এসেছি, কিন্তু আমি আর তাওই মশা মিলে তোদের দুজনের জন্য সারপ্রাইজ রেখেছি। মা, তোমার কি আমার ছেলেকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? না মানে বুঝতে পেরেছি। শোনো, আমার বাড়িতে আর মুন্নার বাড়িতে, দুজনের বাড়িতে তোমার মা থাকবে। ভাই, ভাবি যদি ঠিকঠাক থাকে তাহলে আমার মার জন্য কোনো চিন্তাই থাকবে না। সুরাইয়া, আমাদের ভুল আমরা বুঝতে পারছি। তুই মাকে নিয়ে চিন্তা করিস না, আমি আছি না। তাহলে তো হয়ে গেল। কি হয়ে গেল? আমার মতের কোনো দাম নেই? আমি তো এই বিয়ে করবো না। কেন? মেয়েকে আগে বিয়ে করতে চেয়েছি, কিন্তু সে রাজি হয়নি। সুতরাং এখন আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। কি? আপনি সত্যি আমাকে বিয়ে করবেন না? আরে না না, আমি তো জাস্ট মজা করছিলাম। কেন মজা করবেন? মজাটি আপনি একাই করতে পারেন। চলো মুন্না, আমরা উঠি। ওরা দুজনে ঝগড়া করো। চলুন। আমি কিন্তু সত্যি সারপ্রাইজ। আমিও সারপ্রাইজড। আপনাকে এভাবে এখানে দেখবো আমি কল্পনাও করিনি। কি ব্যাপার? এখন আপনি করে বলছো যে? তুমি করে বলো। আপনি আবার কি হল যে তুমি করে বলতে হবে? আমি তোমার ভবিষ্যৎ।